কালকে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় একটা 100 দিনের পূর্তির বক্তব্য করে অনেকেই আশান্বিত হয়েছে। আমি একটু আমি আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তার সমস্ত প্রজ্ঞা দিয়ে সমস্যাটা চিহ্নিত করে তিনি নির্বাচনের একটা রূপরেখা দেন। আমি কেন বারবার নির্বাচনের কথা বলি? কারণ নির্বাচন দিলে আমার অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। বিএনপি ক্ষমতায় যাক না যাক, দ্যাট ইজ ইম্যাটেরিয়াল। আজকে যারা বাংলাদেশে ক্ষতি করতে চাচ্ছে, যারা বাংলাদেশে স্থিতিশীলতা নষ্ট করতে চাচ্ছে, বাংলাদেশকে যারা সংঘাতের মধ্যে জড়িয়ে দেবে, তারা তখন পিছিয়ে যেতে বাধ্য হবে। কারণ ওই সরকারের ভিতরে জনগণের সংস্কার আমরা চাই না, শুধু আমরা শুরু করে আমরাই উই আর ইনিশিয়েটিভলি সংস্কার অবশ্যই চাই এবং সংস্কার আমরা করবো। আপনারা দয়া করে জিনিসটাকে যেভাবে করলে সবচেয়ে সুন্দর হয়, সকলের কাছে গ্রহণযোগ্য হয়, সেইভাবে আপনাদের কাছে অনুরোধ। আমরা এখন পর্যন্ত কোনো বাধা সৃষ্টি করিনি, বলতে আপনাকে সমর্থন দিই, প্রতিটি ক্ষেত্রে সমর্থন দিচ্ছি। যদিও আপনাদের এই সচিবালয়, সেখানে এখনো সমস্ত দোসরেরা, এই স্বৈরাচারের ফ্যাসিবাদের দোসরেরা বসে আছে, কিভাবে কাজ করবেন আপনি? কাদেরকে নিয়ে সংস্কার করবেন? এরা তো সংস্কার করতে দেবে না। সমস্ত আমরা বসে আছি বেশিরভাগ যারা ওই স্বৈরাচারের দোসর, যারা কোটি কোটি টাকা আয় করেছে, দুর্নীতি করেছে, একই সময় তাদের তো আপনি সেইভাবে আমরা দেখতে পাচ্ছি না, সেইভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে। এগুলোকে একটু দৃশ্যমান করেন। আর গভর্নেন্স সেই দিকে একটু লক্ষ্য দিকে হবে। প্রশাসন চালানো, দেশ শাসন করা, এর মধ্যে আমরা স্বস্তি পাই, শান্তি পাই। জিনিসপত্রের দাম এমন বেড়েছে যে শান্তি পাওয়ার কোনো কারণ নাই। তাও তো মানুষ মেনে নিচ্ছে না কেন? যে আপনি একটা সুন্দর জিনিস, তাহলে ওইটাকেও দৃশ্যমান করেন যে আপনি ব্যবস্থা নিচ্ছেন। ছাত্রদের সঙ্গে আমাদের কখনোই কোনো দূরত্ব সৃষ্টি করা যাবে না। সবসময় মনে রাখতে হবে এরা তরুণ, এদের অনেক উদ্দীপনা। আমরা যখন ছাত্র ছিলাম আমরা তো এরকমই ছিলাম। আমরা ভেবেছি সমাজতন্ত্র করবো, বিপ্লব করবো, সবকিছু উড়িয়ে দিব, নতুন সমাজ সৃষ্টি করবো, করেছি। এখনো চিন্তা করি এটাই করবো। আমার তো সেই শক্তি নাই, তার সেই শক্তি আছে, সে পারে বুক পেতে দাঁড়াবে। এই জন্যই এই জিনিসগুলো আমাদেরকে চিন্তা করতে হবে। ছাত্ররা অনেক কথা বলবে, তাদের সে বড় অধিকারও আছে। আমরা বয়স হয়ে গেছে, আমরা আবার একটু হিসাব করি কোনটা করা যাবে, কোনটা করা যাবে, কোনটা এখন করা ঠিক হবে, কোনটা এখন করা ঠিক হবে। সেই কারণে আমরা বলছি দ্রুত নির্বাচন হওয়াটাই এই দেশের জন্য, জাতির জন্য মঙ্গল। কেন বলছি? আমাদের অভিজ্ঞতা থেকে এই ধরনের সরকার যতদিন বেশি থাকে তত সমস্যা তৈরি হবে। কেন? এর তো ম্যান্ডেট নাই, এত নির্বাচিত সরকার নয়, এর পেছনে শক্তিটা কোথায়? এই জন্য এই সরকারকে ওইটা চিন্তা করতে হবে যে আমি যত দ্রুত সময় পারি প্রয়োজনীয় যে সংস্কারগুলো, যেগুলো নিয়ে আমরা কথা বলেছি 2 বছর আগে, আমাদের 31 দফা 2 বছর আগে দিয়েছি আমরা সংস্কার, তাই না? নাকি চুপ করে থাকেন কেন? কথা বলেন না কেন? মনে হয় না আমার কথাগুলো কানে যাচ্ছে? আপনি তাহলে কথা বলবেন, রেসপন্ড করবেন। ধন্যবাদ, কিন্তু মাঝে মাঝে রেসপন্ড করতে হয়। এইটা আমরা 2 বছর আগে দিয়েছি। কেন? আমরা নিজেরা উপলব্ধি করেছি যে এই বিষয়গুলোর পরিবর্তন দরকার। আমরা তো আপনার প্রধানমন্ত্রীর ক্ষমতা, রাষ্ট্রপতির ক্ষমতা আপনার পার্থক্য করতে বলেছি, ভাগ করতে বলেছি। এক ব্যক্তিকে বেশি ক্ষমতা দেওয়া যাবে না। একজন ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। আমরা বলেছি 31 দফায়, আমরা বলেছি পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট হতে হবে, তাই না? আমরা বলেছি যে বিচার বিভাগকে সংস্কার করতে হবে, প্রশাসনকে সংস্কার করতে হবে। যারা ঘুষ খায় প্রশাসনে, তাদেরকে দূর করতে হবে। এরাই ধ্বংস করে। যারা ঘুষ খায় রাজনীতিবিদ, তাদের রাজনীতি করার সুযোগ দেওয়া যাবে না। পরিষ্কার কথা। এগুলো না করতে পারলে আমার সমাজ পরিবর্তন হবে, রাজনীতি পরিবর্তন হবে। যত এনোমেলিস গুলো আছে, সেই এনোমেলিস গুলো আমাদের ঠিক হবে না, ঠিক না? আপনার গতকাল ও পরশু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যে সমস্ত বক্তব্য দিয়েছেন, আজকে পত্রিকায় দেখবেন অনেক পত্রিকা এডিটোরিয়াল লিখছে, ডেইলি স্টারের মতো পত্রিকা এডিটোরিয়াল দিয়েছে যে বিএনপি যে কথা বলছে এখন সেই সব কথাগুলি সঠিক কথা। চেয়ারম্যান তারেক রহমান সাহেব যে কথাগুলো বলছেন, এটা এখন মানুষ গ্রহণ করছে। কারণ আমাদের, এই বললাম আপনাকে, আমাদের বয়স হয়েছে, আমাদের মাথার মধ্যে আমরা চিন্তা করি। এই জন্য বাংলাদেশ একটা কথা বলে, খুব দামি কথা, তিনি বলেছেন, পুট দ্য ওল্ড হেড অন দ্য ইয়াং শোল্ডার। যুবকের কাঁধে মস্তিষ্ক, বয়স্কদের মস্তিষ্কটাকে বসিয়ে দাও। তাহলে কি হবে? তোমার অভিজ্ঞতা, তোমার সাহস, তোমার যোদ্ধা সব, তাই না? এই কথাটা বুঝতে হবে আমাদের সময়। ওই ছাত্রদেরও বুঝতে হবে, আমাদের বুঝতে হবে। এখন তো ছাত্রদের, তরুণ যুবক, ওরা তো চাইবে এই সব কিছু পাল্টে। কতটুকু আমরা পারবো, কতটুকু পারবো না, এসবগুলো আমরা, এই জন্য আমরা বলেছি যে আমরা অবশ্যই সংস্কার চাই। আমরা এই আগে বলেছি এটা আপনাকে যৌক্তিক সময়ের মধ্যে, এমন সময় যেন না নেয় যে সময় নিতে গেলে জনগণের মধ্যে ভ্রান্ত ধারণা হচ্ছে কি হবে যে আপনি ক্ষমতায় থেকে যেতে চাইছেন। কারণ সেই সমস্ত অভিজ্ঞতা আমাদের আছে। ওই ফখরুদ্দিন মনিরুদ্দিনের সরকার, তারা আপনার এসে এখানে আবার কিংস পার্টি করার চেষ্টা করছিল, মনে থাকবে ক্ষমতায় থেকে দল করবে। মানুষ তো সেটা নেয়নি, নিয়েছে কি? তাড়াতাড়ি ইলেকশন দিয়ে পালিয়ে দিতে হয়েছে, তাই না? হাসিনাকে পালাতে হয়েছে কেন? হাসিনা পালিয়ে গেছে কেন? হাসিনা পালিয়ে গেছে সে চিন্তা করতে ভুল করেছে। আমরা বারবার বলেছি দেয়ালের লিখন পড়েন, মানুষের চোখের ভাষা বোঝেন। মানুষ এখন আপনাদের আর চায় না, আপনারা দেশটাকে ধ্বংস করেছেন।
আমাদের কথা তারা শুনে না, শুনে উল্টো নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে, ছাত্রদের গুলি করে হত্যা করেছে এবং শেষ পর্যন্ত পালিয়ে গেছে। আমাদের ছেলে মেয়েরা, এমনকি আমার মেয়েও বলে পালাইছে, বলে আমরা পলাইছে, হাসিনা পলাইছে, তাই না? হ্যাঁ, এখন ওই জিনিসটা আমি আবারও রিপিট করতে চাই যে আমরা এমন কাজ যেন না করি, কেউই না, যে কাজ আমাদের দেশকে আবার অনিশ্চয়তার দিকে, অস্থিরতার দিকে